লিলি নামের মেয়েটা যে তার কাজে বেশ এক্সপার্ট সেটা ইন্দ্র খুব ভালো বুঝতে পারছে। তাকে স্যাটিসফাই করার সব রকম চেষ্টাই লিলি করে যাচ্ছে। তাকে অসাধারণ এক চরম মুহূর্ত উপহার দেওয়ার জন্য কোনো কিছুই বাকি রাখছে না। ভীষণ খুশি ইন্দ্র। পিওর ব্লিস থেকে আজ পর্যন্ত যত কলগার্ল এসেছে তার কাছে সবাই যেমন ক্লাসি তেমন প্রফেশনাল। আর হবে নাই বা কেন, সবসময় ডাবল টাকা অফার করে ইন্দ্র। চোখ বন্ধ করে প্রতিটা মুহূর্ত উপভোগ করতে থাকে সে। এমন সময় ফোন বেজে ওঠে। বেশ বিরক্ত হয় ইন্দ্র। এমন সময় আবার কে? এই সময়টা অন্তত একটু শান্তিতে কাটাতে চাইছে। সারা দিন তো শুধু কাজ আর কাজ। নিজেকে একটু রিফ্রেশ করবে, সেই সময়েও এই ফোন। খুব বিরক্ত হয়ে হাত বাড়িয়ে ফোনটা তুলে নিল ইন্দ্র। মা ফোন করেছে। হ্যাঁ মা, বলো। মনে আছে তো, আজ রাতে মিস্টার দত্তর ওখানে ডিনারে যেতে হবে। ঠিক 8টায় বাড়ি থেকে বেরোবো। আমি রেডি থাকবো, তুমি আমাকে তুলে নেবে। ওকে? ওকে মা। ফোনটা রেখে দেয় ইন্দ্র। কথাটা সে একেবারেই ভুলে গেছিল। এই যাও, আর নয়। লিলির দিকে তাকিয়ে আদেশ দেয় ইন্দ্র। মুডটাই নষ্ট হয়ে গেছে তার। অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে লিলি। ওয়ালেট থেকে টাকা বার করে লিলির দিকে ছুঁড়ে দিয়ে বাথরুমে ঢুকে যায় সে। শাওয়ারের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মনটাকে প্রথমে শান্ত করে। মিস্টার দত্তর মেয়ে পৃথার সঙ্গে তার বিয়ে দিতে চাইছে মা। কিন্তু ইন্দ্র এখন বিয়ে করতে চায় না। শুধু এখন কেন, কোনো দিনই সে বিয়ে করতে চায় না। সে ভালোবাসে শুধু কাজ আর কাজ। তার বিজনেস, তার অগাধ সম্পত্তি, আর চাইলেই নিত্য নতুন নারী সঙ্গ। এই সব কিছু নিয়ে তো সে বেশ ভালোই আছে। কিন্তু না, মা চায় তার বিয়ে দিতে। উত্তরাধিকারী চাই তার। বিরক্তিসূচক একটা আওয়াজ বেরিয়ে আসে ইন্দ্রর মুখ থেকে। কিছু করার নেই তার। মায়ের কথা সে অমান্য করতে পারবে না। মাকে সে খুব ভালোবাসে। খুব ছোটবেলা বাবা মারা গেছে তার। তারপর মাই বিজনেসের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, বাবার বিজনেসকে মা প্রায় 10 গুণ বেশি সমৃদ্ধ করে তোলে। মাকে নিয়ে তাই খুব গর্ব ইন্দ্রর। যদিও মা অফিসিয়ালি রিটায়ার্ড, কিন্তু এখনও কোনো বড় ডিসিশন নিতে হলে মায়ের থেকে পরামর্শ নেয় সে। বাথরুম থেকে বেরিয়ে রেডি হয়ে নিল ইন্দ্র। হাতে এখনও কিছুটা সময় আছে। মার কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল সে। সে আর মা আলাদা আলাদা থাকে। মাই চেয়েছিল আলাদা থাকতে। ইন্দ্র বোঝে মা আসলে তাকে নিজের মতো করে লাইফটা এনজয় করতে দিতে চায়। মা নিজেই এই বিলাসবহুল বাংলোটা খুঁজে বার করেছিল ইন্দ্রর থাকার জন্য। সত্যি তো, মায়ের সঙ্গে থাকলে এই উদ্দাম জীবনযাপন কখনোই করতে পারত না সে। এজন্য ইন্দ্র মনে মনে মাকে সব সময় ধন্যবাদ দেয়। কিন্তু এবার তো তার এই স্বাধীন জীবনে বাধা আসতে চলেছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল ইন্দ্র। মায়ের কথা সে অমান্য করবে না। সে বিয়ে করবে, মাকে উত্তরাধিকারীও দেবে। কিন্তু সংসার সে করবে না। অসম্ভব। সংসার, দায়িত্ব, কমিটমেন্ট, এসব তাকে দিয়ে হবে না। এলোমেলো চিন্তা করতে করতেই এসে গাড়িতে উঠে বসল সে। ড্রাইভার মহেশকে নির্দেশ দিল মায়ের বাড়িতে যেতে। কি সুন্দর দেখতে লাগছে তোমাকে মা। হাসি মুখে মাকে জড়িয়ে ধরে বলল ইন্দ্র। সত্যি, এত মেয়ের সঙ্গে মিশেছে সে, কিন্তু তার মায়ের মতো ব্যক্তিত্বময়ী নারী সে খুব কম দেখেছে। তুই কি ভাবছিস? আয়নায় নিজেকে দেখেছিস? কি হ্যান্ডসাম দেখাচ্ছে তোকে। আজ পৃথার মাথা ঘুরে যেতে বাধ্য। ছেলেকে আলতো চুমু খেয়ে বললেন স্নিগ্ধা। কিছুক্ষণ পর মিস্টার দত্তের বাড়ির দিকে রওনা দিল তারা।
মিস্টার দত্ত একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান। বিশাল বড় বাড়ি তার। চারদিকে লোকজন চাকর বাকর একেবারে গমগম করছে। সৌজন্য বিনিময়ের পর মিস্টার দত্ত মেয়েকে ডেকে পাঠালেন। চারদিক আলো করে মিস্টার দত্তর মেয়ে পৃথা এসে ঢুকল। ইন্দ্র তাকিয়ে দেখল, না, মায়ের সত্যিই চয়েস আছে। অসাধারণ সুন্দরী পৃথা। এই যে আমার মেয়ে পৃথা, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়াশোনা করেছে। অদূর ভবিষ্যতে ওই আমার বিজনেসের হাল ধরবে। ইন্দ্রর দিকে তাকিয়েই কথাগুলো বললেন মিস্টার দত্ত। হ্যালো, হাসি মুখে সৌজন্য বিনিময় করল ইন্দ্র। সে বুঝতে পারল এত সুন্দরী পৃথাকে দেখেও তার ভেতরে কিছু হচ্ছে না, কিন্তু তার অভিজ্ঞ চোখ বুঝতে পারছে পৃথা তাকে দেখে মুগ্ধ। তার জন্য মেয়েদের চোখে মুখে এই মুগ্ধতা খুব এনজয় করে সে। বিজনেস নিয়ে পৃথার সঙ্গে দু একটা কথা বললেন স্নিগ্ধা। ইন্দ্র, তোমরা দুজনে আলাদাভাবে কথা বলতে পারো। পৃথা, ইন্দ্রকে তোমার রুমে নিয়ে যাও, বললেন মিস্টার দত্ত। হাসি মুখে উঠে দাঁড়ালো পৃথা। থাম রুনি, থাম, দাঁড়া বলছি। একটা খুব সরু রিনরিনে গলা শোনা গেল হঠাৎ। অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়াতে যাবে এমন সময় ইন্দ্র দেখল সিঁড়ি দিয়ে একটা বিড়াল লাফিয়ে নেমে আসছে, আর তার পেছনে দ্রুত নেমে আসছে একটা মেয়ে। গলাটা যে এই মেয়েটার সেটা বুঝতে আর বাকি রইল না। নিচে নেমে চারদিক তাকিয়ে থমকে গেল মেয়েটা। মুহূর্তের মধ্যে মুখটা কালো হয়ে গেল তার। মেয়েটার চেহারা আলু থালু, ঢলঢলে একটা ফ্রক পরে আছে। সব মিলিয়ে এই বাড়ির পরিবেশের সঙ্গে একেবারে বেমানান। সে যে ভয়ে ঠকঠক করে কাঁপছে এটা দূর থেকেও বেশ ভালোই বোঝা যাচ্ছে। চারপাশে সবার দিকে তাকিয়ে ইন্দ্র দেখল সবাই থমথমে। মিস্টার দত্তের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। পৃথা নিচের ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে সেও খুব রেগে গেছে। সরি, ভুল হয়ে গেছে, রিনরিনে গলায় বলে ফিরে যেতে উদ্যত হলো মেয়েটা। এ কে মিস্টার দত্ত? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো ইন্দ্র। ছাড়ো ওর কথা, তুমি পৃথার সঙ্গে যাও, গল্প করো। মিস্টার দত্ত পারলে ইন্দ্রকে ঠেলে পাঠিয়ে দেন পৃথার সঙ্গে। মেয়েটা কে না জেনে আমি এখান থেকে নড়ব না। ইন্দ্রর গলায় জেদ। সে বুঝতে পারে মা, মিস্টার দত্ত, পৃথা সবাই তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, কিন্তু সেও স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ভীষণ অপ্রস্তুতে পড়ে যান মিস্টার দত্ত। শেষে বাধ্য হয়ে বলেন, ও আমার ছোট মেয়ে তৃণা, আমি ওকে বিয়ে করব, গম্ভীর গলায় ঘোষণা করে ইন্দ্র। ঘরের মধ্যে বাজ পড়লেও বোধ হয় এত জোর চমকাতো না মিস্টার দত্ত এবং পৃথা। অবাক হয়েছেন স্নিগ্ধাও। এ তুমি কি বলছো ইন্দ্র? তুমি পৃথাকে ছেড়ে তৃণাকে বিয়ে করতে চাইছো? তৃণা তো এই পাশের বিহারীনাথ কলেজ থেকে সামান্য একটা গ্র্যাজুয়েট, বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানে না। বিজনেস চালানো তো দূর, ও তো ভালো করে কথা পর্যন্ত বলতে পারে না। চেহারাটা দেখেছ ওর? আর পৃথাকে দেখো, বিদেশ থেকে। আর কিছু বলতে পারেন না মিস্টার দত্ত। হাত তুলে তাকে থামিয়ে দিয়েছে ইন্দ্র। আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি তৃণাকেই বিয়ে করব, চোয়াল শক্ত করে বলে ইন্দ্র। দেখেছো বাবা, আমি বলি না কেমন অপয়া, বুঝেছো এবার? রাগে টকটকে লাল হয়ে গেছে পৃথার ফর্সা মুখ। একটু আগে তার চেহারায় যে লাবণ্য প্রকাশ পাচ্ছিল, এক লহমায় সেটা কোথায় যেন উবে গেছে। ইন্দ্রর মতো হ্যান্ডসাম ইয়াং সাকসেসফুল বিজনেসম্যান তাকে ছেড়ে ওই ডাইনি মেয়েটাকে বিয়ে করতে চাইছে, এটা কিছুতেই হজম করতে পারছে না সে। ইন্দ্র, এসব কি বলছিস তুই? মাথা ঠান্ডা কর, নিরুপায় হয়ে বলে স্নিগ্ধা। আমার মাথা একেবারে ঠান্ডা আছে মা,
আমি জানি আমি কি বলছি। এত জোর গলায় কখনো মায়ের সঙ্গে কথা বলে না ইন্দ্র। সে নিজেও যেন কিছুটা অবাক হচ্ছে। কোনো এক অদৃশ্য শক্তি যেন তার উপর ভর করেছে। কোনো মতে ডিনার সেরে ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা দেন স্নিগ্ধা। এটা কি করলি তুই? গাড়িতে বসে রাগে ফেটে পড়েন তিনি। কুল ডাউন মা। আশা করি নিজের বিয়ের জন্য পাত্রী পছন্দ করার স্বাধীনতা আমার আছে, ঠান্ডা গলায় বলে ইন্দ্র। তোর কি মনে হয় আমি এমনি এমনি এই বিয়েটা ঠিক করেছিলাম? বিয়ের পর তোর আর পৃথার কোম্পানি মিলে কত বড় একটা ব্যাপার হতো বলতো? মা, আমাদের কোম্পানি এমনিতেই অনেক বড়। নিজের যোগ্যতায় আর পরিশ্রমে আমি এটাকে আরও বড় করে তুলব। এর জন্য আমার কাউকে বিয়ে করতে হবে না, মায়ের হাত ধরে বলে ইন্দ্র। ইন্দ্রর জেদের কাছে হার মেনে শেষমেশ তৃণার সঙ্গে বিয়ের আয়োজন করেন মিস্টার দত্ত। একটা জিনিস ভেবে তিনি নিজের মনকে সান্ত্বনা দেন যে অপয়া মেয়েটাকে অন্তত নিজের ঘাড় থেকে নামাতে তো পারছেন। এদিকে হঠাৎ করে বিয়ের কথা শুনে একেবারে ভেঙে পড়ে তৃণা। সে তো বিয়ে করতে চায় না। একটা অচেনা অজানা মানুষকে কি করে বিয়ে করবে সে? এখানে তার নিজের মানুষরাই তার সঙ্গে এরকম ব্যবহার করে, তাহলে ওরা কি করে তার সঙ্গে ভালো ব্যবহার করবে? বাবাকে অনেকভাবে বোঝাতে চাইছে, কিন্তু বাবা তার কোনো কথা শুনলে তো? তৃণার মুখটাই তো তিনি দেখতে চান না। কথা বলা তো অনেক দূরের ব্যাপার। তৃণার একবার মনে হয় নিজের জীবনটা শেষ করে দেয়। সে বেঁচে থাকলেই বা কী, আর মরে গেলেই বা কী? বরং মরে গেলে হয়তো বাবা আর দিদি খুশিই হবে। কিন্তু পরক্ষণেই রুনির ধবধবে সাদা লোমে হাত বোলাতে বোলাতে নিজের মত বদলে নেয় সে। সে না থাকলে রুনিকে কে দেখবে? তার চেয়ে যা হয় হোক, এক নরক থেকে না হয় আর এক নরকে যাবে। রুনিকে আদর করতে করতে ইন্দ্রর চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে তার। এত সুপুরুষ সে কোনোদিন দেখেনি। এরকম একটা মানুষ তাকে কেন বিয়ে করতে চাইছে? আবার পৃথার মতো মেয়েকে ছেড়ে? সামনে যে খুব কঠিন দিন আসছে সেটা বুঝতে পারে তৃণা। বিয়ের সময়ই তৃণা বুঝে যায় তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই ইন্দ্রর। কেমন যেন যন্ত্রের মতো বিয়ের রীতিগুলো পালন করছে সে। তৃণা যে পাশে আছে সে ব্যাপারে যেন কোনো হুঁশ নেই। আমি জানি না তুমি আমার ছেলের উপর কী জাদু করেছ, কিন্তু খুব সাবধান। পান থেকে চুন খসলেই আমি তোমাকে কড়া শাস্তি দেব। আর হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু তোমাকে কোনো দিন নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেব না। বৌভাতের দিন সকালেই এক ফাঁকে তৃণাকে বলে দিলেন স্নিগ্ধা। বুকের ভেতরটা কেঁপে উঠল তৃণার। সত্যি যে তার জীবনটা আবার নরক হতে চলেছে এটা সে বুঝতে পারল। ঠিক 8টা থেকে নিমন্ত্রিতরা সব আসতে শুরু করেছে। ইন্দ্রজিৎ সান্যালের বিয়ে বলে কথা। চারদিকে আলোর রোশনাই, বিশাল আয়োজন। ব্যস্ত হয়ে সবাইকে আপ্যায়ন করছে ইন্দ্র। এমন সময় ফোনে একটা মেসেজ ঢুকলো। মেসেজটা দেখেই হাসি ফুটে উঠল ইন্দ্রর ঠোঁটে। জুলি মেসেজ পাঠিয়ে জানতে চেয়েছে আজ রাতে ইন্দ্র তার সঙ্গ চায় কিনা। জুলির কথা ভাবতে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়ল ইন্দ্র। প্রতিক্রিয়ায় এমন পারদর্শী মেয়ে সে আজ পর্যন্ত দেখেনি। অফকোর্স ডার্লিং, লিখে মেসেজ পাঠিয়ে দিল সে।